হ্যালো, আমার প্রিয় এনএমএমএসই যোদ্ধারা, স্বাগতম তোমাদের নিজের চ্যানেল ম্যাথস বাই আবু আক্কারে। আজকে আমরা কোনো অঙ্ক করব না, আজকে কোনো সিরিজ নিয়ে আলোচনা করব না। আজ কথা বলবো পরীক্ষার ঠিক আগের মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে। কারণ মনে রেখো, পড়া সবাই করে, কিন্তু সঠিকভাবে পরীক্ষা দিতে পারে খুব কমজন। এনএমএসই পরীক্ষার আগে শেষ মুহূর্তে কিছু গোল্ডেন টিপস তোমাকে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে মন ফ্রেশ রাখাই আসল চাবিকাঠি। শেষ দিনে নতুন কিছু পড়তে যেও না, শুধু ফর্মুলা, ট্রিক, শর্ট নোট একবার চোখ বুলিয়ে নাও। নিজেকে বলো, আমি পারবো। এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সময়কে কন্ট্রোল করো। সময় যেন তোমাকে না কন্ট্রোল করে। প্রথমে হচ্ছে সহজ প্রশ্নগুলো করো, কঠিন প্রশ্নে আটকে থেকো না। ম্যাটের অনুমান নয়, লজিক ব্যবহার করে তোমাকে উত্তরটি করতে হবে। ঠিক আছে? প্রশ্নপত্রটি একদম ভালো করে পড়তে হবে। প্রশ্নপত্র পড়া মানে 50% কাজ তোমার শেষ। তাড়াহুড়া করে ভুল করবে না। নট এক্সেপ্ট অনলি এই শব্দগুলো দিকে বিশেষ নজর দিতে হবে। প্রশ্নপত্রে থাকবে নট, এক্সেপ্ট, অনলি, এই শব্দগুলো তোমাকে একদম নোটিস করতে হবে একদম ভালোভাবে, অর্থাৎ লক্ষ্য করতে হবে, বিশেষ নজর দিতে হবে। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে মাথা গরম হলে কি করবে তুমি? চোখ বন্ধ করে 10 সেকেন্ড গভীর শ্বাস নিতে হবে তোমাকে। মনে করো এটা শুধু একটা পরীক্ষা, জীবনের শেষ নয়। মন শান্ত হলেই উত্তর আসবে। পরীক্ষার আগের দিন ও সকালে প্রথমত হচ্ছে তোমাকে হালকা খাবার খেতে হবে, হালকা। পর্যাপ্ত ঘুম একদম খুব জরুরি। পরীক্ষা হলে ঢোকার আগে ফোন, অন্যদের আলোচনা সব তোমাকে এড়িয়ে চলতে হবে। মনে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এনএমএসই মানে শুধু স্কলারশিপ নয়, এটা তোমার নিজের ওপর বিশ্বাসের পরীক্ষা। তুমি যদি শান্ত থাকো, অর্ধেক লড়াই তুমি আগেই জিতে গেছো। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভয় নয়, চাপ নিতে হবে না, শুধু ফোকাস করতে হবে, প্লাস আত্মবিশ্বাস রাখতে হবে, প্লাস স্মার্ট স্ট্র্যাটেজি তোমাকে নিতে হবে 100%। তাহলে তুমি জয় করতে পারবে। অন্যদের কথা একদম শুনবে না, ওটা পারিনি, খুব কঠিন, এসব নো এন্ট্রি। নিজের পেপার, নিজের লড়াই। হাসি মুখে তোমাকে বসতে হবে। হ্যাঁ, হাসি সত্যি স্ট্রেস কমায়। হাসিটা একদম স্ট্রেসটা কমিয়ে দেয়। সবসময় হাসি খুশি থাকতে হবে, মন খুলে তোমাকে পরীক্ষা দিতে হবে। মনে রাখবে, পরীক্ষা তোমার শত্রু নয়, একটা পেপার তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। ঠিক আছে? চোখ বন্ধ করতে হবে। মন ফ্রেশ রাখবে কি করে? মেন কথা হচ্ছে চোখ তোমাকে বন্ধ করতে হবে। নাক দিয়ে শ্বাস, মুখ দিয়ে ছাড়ো, মস্তিষ্কের সঙ্গে সঙ্গে শান্ত হবে। আর চেষ্টা করলে নম্বর নিজে থেকেই আসবে। ঠিক আছে? শেষ কথা হচ্ছে এনএমএস শুধু একটা পরীক্ষা নয়, এটা তোমার আত্মবিশ্বাস, ধৈর্য, একদম প্রস্তুতির পরীক্ষা। তোমরা সবাই পারবে, বিশ্বাস রাখো, শান্ত থেকো, আর স্মার্টলি কাজটা করতে হবে। তোমাকে এগুলো কথা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? এবার আমি আলোচনা করব ম্যাট নিয়ে। ম্যাট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে মনে রাখতে হবে। ম্যাট মানে মুখস্থ নয়, ম্যাট মানে হচ্ছে লজিক, ধৈর্য ও ঠান্ডা মাথা। ম্যাট দেওয়ার সময় মনে রাখবে, অনুমান করে ঠিক মারবে না। প্রথমত যে সিরিজ, অ্যানালজি, ক্লাসিফিকেশন, প্যাটার্ন খুঁজো, তাড়াহুড়া করো না। সহজ প্রশ্ন আগে করো, কোনো প্রশ্নে আটকে গেলে ছেড়ে দাও, পরে ফিরে এসো। মনে রাখো, ম্যাটে যারা শান্ত থাকে তারাই জেতে। ম্যাটে যারা শান্ত থাকে তারাই কিন্তু জিতে। ম্যাট হচ্ছে কি বলতো? মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। তোমাকে মনে রাখতে হবে। প্রথম অ্যাবিলিটি টেস্ট। ঠিক আছে? থাকবে তোমার কত? 90টি প্রশ্ন থাকবে। 90টি প্রশ্ন থাকবে, পূর্ণমান থাকবে, কিন্তু কত বলো তো? পূর্ণমান মানে একটা প্রশ্নের মান হচ্ছে 1 মার্ক, নেগেটিভ মার্ক থাকবে না। এটা মনে রাখতে হবে তোমাকে।
তারপরে সহজ প্রশ্ন আয় করতে হবে, কোনো প্রশ্নে আটকে গেলে ছেড়ে দাও, পরে ফিরে এসো আবার। মনে রেখো, ম্যাটে যারা শান্ত থাকে তারাই কিন্তু জেতে, ঠিক আছে। এবার আমরা স্যাট নিয়ে কিছু বলবো। স্যাট মানে হচ্ছে স্কুলাস্টিক অ্যাবিলিটি টেস্ট। স্কুলাস্টিক SCHOLASTIC অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ প্রজ্ঞাসূচক পরীক্ষা। অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। এখানেও 90টি প্রশ্ন থাকবে, সেম 90টি প্রশ্ন। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট 90টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 মার্ক, ঠিক আছে। এটা শুরু হবে 10টা থেকে 10:30 থেকে 12টা পর্যন্ত, 1 ঘন্টা 30 মিনিট। একই রকম 1টা থেকে থাকবে স্যাট থাকবে হচ্ছে 1টা থেকে শুরু হবে আর শেষ হবে 2:30, 90 মিনিট। এটা হচ্ছে 12টা থেকে শুরু, 12টা থেকে 10টা থেকে শুরু, 10:30 থেকে 10:30 থেকে শুরু, আর 12টা সময় শেষ, ঠিক আছে। দশটা 30 থেকে শুরু, মনে থাকবে। স্যাটে তোমাকে মনে রাখতে হবে, স্যাট মানে হচ্ছে স্কুল বেসিক কনসেপ্ট কতটা পরিষ্কার তোমার হয়েছে, মানে কতটা তুমি স্কুলে পড়াশোনা ঠিকঠাক করেছো, সেটা হচ্ছে স্যাট নিয়ে তোমাকে বিবেচনা করতে হবে, ঠিক আছে। স্যাটের জন্য কিছু গুরুত্বপূর্ণ তোমার কথা মনে রাখতে হবে। অঙ্কে ধাপ মিস করো না, ইউনিট চিহ্ন প্লাস মাইনাস ভালো করে দেখো, বিজ্ঞান জিকেতে প্রশ্নটা ভালো করে পড়ো, এক্সেপ্ট নট ইনকারেক্ট এই শব্দে সাবধান একদম, আন্দাজ নয় কনসেপ্টে ভরসা রেখো। শেষ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবে, সাফল্য তোমার দিকেই আসবে। তুমি যদি ঠান্ডা থাকো, পরীক্ষা দাও, সাফল্য তোমার দিকেই আসবে, ঠিক আছে। আর ভয় করতে হবে না, চাপ নিতে হবে না, শুধু ফোকাস আর আত্মবিশ্বাস থাকতে হবে, প্লাস স্মার্ট স্ট্র্যাটেজি তোমাকে থাকতে হবে 100%, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখতে হবে তোমাকে, চ্যানেলের নাম ম্যাথস বাই আবু আক্কার, তোমাদের প্রিয় চ্যানেল। যদি ভালো লাগে থাকে, যদি চ্যানেলটি ভালো লাগে থাকে, ভিডিও ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লাস্ট স্ট্র্যাটেজি অর্থাৎ আমরা এনএমএস নিয়ে কথা বলছি, ঠিক আছে। ম্যাটের পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে মনে রাখতে হবে। মোট প্রশ্ন হচ্ছে 90টি ম্যাটে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, মোট সময় হচ্ছে 90 মিনিট, সকাল 10:30 থেকে শুরু, 12টা শেষ, ঠিক আছে। অর্থাৎ 1 প্রশ্ন 1 মিনিট, এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। 1 প্রশ্ন 1 মিনিট, 1 প্রশ্ন মানে একটি প্রশ্ন আর 1 মিনিট থাকবে, মানে এটাই তোমার সবচেয়ে কি বলতো বড় অস্ত্র। এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র, ঠিক আছে। প্রথম 5 মিনিট কি করবে, ম্যাট নিয়ে আমি বলছি, ঠিক আছে। প্রথম 5 মিনিট গেম প্ল্যান করতে হবে, প্রশ্নপত্র পেয়ে তাড়াহুড়া নয়, একদম তাড়াহুড়া করতে হবে না। পুরো পেপার একবার চোখ বুলাও, যেগুলো দেখে সহজ লাগছে ওগুলো পাশে টিক চিহ্ন দাও, প্রশ্নতে দাগ দেওয়া যাবে, নো টেনশন প্রশ্নপত্রে, কিন্তু ওইমারে যেন কোনো দাগ না পড়ে। ওইমার কিন্তু খুব সতর্ক, ওইমারটা নিয়ে তোমাকে ভাবতে হবে, কিন্তু ওইমারে কোনো কিছু দাগ যেন না থাকে। প্রশ্নপত্রে তুমি দাগ দাও, ক্যালকুলেশন করো, পাশে বা লাস্টের দিকে তোমার পেজ থাকবে ম্যাথ করার জন্য, ওটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। ওটাতে তোমার সলভ করতে পারো তোমরা। যেগুলো সহজ লাগছে সেগুলো চিহ্ন দাও, পাশে টিক চিহ্ন দাও, ঠিক আছে। প্রথম রাউন্ড হচ্ছে 45 থেকে 50 মিনিট, শুধু সহজ প্রশ্ন করো, সিরিজ, অ্যানালজি, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং থাকবে, ওগুলো করো। কোনো প্রশ্নে 1 মিনিটের বেশি আটকে থাকবে না, সবসময় মনে রাখতে হবে, কোনো প্রশ্নে 1 মিনিটের বেশি তোমাকে আটকে থাকা যাবে না, ঠিক আছে। দ্বিতীয় রাউন্ড হচ্ছে 25 থেকে 30 মিনিট। প্রথম রাউন্ড বললাম, ফার্স্ট রাউন্ড তোমাকে মনে রাখতে হবে 45 থেকে 50 মিনিট ওটার কাজ, ঠিক আছে। দ্বিতীয় রাউন্ডের কাজ, দ্বিতীয় রাউন্ড 25 থেকে 30 মিনিট। এটা কি করবা, মাঝারি প্রশ্ন ফিরে যাও, যেগুলো মাঝারি প্রশ্ন, লজিক খুঁজে বের করো,
অপশন এলিমিনেশন ব্যবহার করো। আর শেষ 10 মিনিট যেটা ফিনিশিং টাচ, শেষ যে 10 মিনিট থাকছে, লাস্ট শেষ 10 মিনিট বাকি প্রশ্নে চোখ বুলাও, ফাঁকা যেন না থাকে, নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তোমাকে। ভুল বৃত্ত ভরেছো কিনা চেক করো একবার, ভুল যে বৃত্তগুলো ভরেছো কিনা সেগুলো চেক করো। আর মাথা ঠান্ডা রাখার শেষ যেটা অস্ত্র, আটকে গেলে চোখ বন্ধ করে 5 সেকেন্ড গভীর শ্বাস নাও, নিজেকে বলো আমি শান্ত, আমি ফোকাসড, আমি পারবো। ঠিক আছে, ম্যাট জেতার একদম গোল্ডেন রুলস তোমাকে মনে রাখতে হবে, আন্দাজে ঠিক নয়। ঠিক আছে, মানে ম্যাটে গোল্ডেন রুলস, ম্যাটে তোমাকে মনে রাখতে হয় ম্যাট জেতার গোল্ডেন রুলস। ঠিক আছে, আন্দাজে, প্রথম হচ্ছে আন্দাজে ঠিক নয়, সময় নষ্ট করতে হবে না একদম, সহজ আগে কঠিন পরে, ঠান্ডা মাথা বেশি নম্বর, মাথা ঠান্ডা রাখতে হবে একদম। মনে রেখো ম্যাট মানে মুখস্থ না, ম্যাট মানে হচ্ছে বুদ্ধির খেলা, তাই ভয় নয়, চাপ নয়, শুধু স্মার্ট স্ট্র্যাটেজি তোমাকে নিতে হবে 100%। ঠিক আছে, এবার স্যাট নিয়ে কিছু বলবো আমি। স্যাট হচ্ছে মোট প্রশ্ন থাকবে, স্যাটও সেম কোশ্চেন, স্যাটে হচ্ছেও সেম তোমার ধারণা মনে রাখতে হবে। মোট প্রশ্ন থাকবে 90টি, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, মোট সময় হচ্ছে 90 মিনিট, সময় দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত। লিখে দিই আমি, মোট প্রশ্ন 90টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, ঠিক আছে। আর মোট সময় তোমাকে অবশ্যই একদম মনে রাখতে হয়, সময়টার দিকে একদম নজর দিতে হবে, কেননা একটা একটা মিনিট মানে একটা প্রশ্ন। ঠিক আছে, 90 মিনিট। আর টাইমটা তোমাদের জানিয়ে দিয়েছি, সময় দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত থাকবে। ঠিক আছে, মানে এক প্রশ্ন 1 মিনিট, টাইমটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তোমাকে মনে রাখতে হবে টাইমটাই হচ্ছে সময় যেটা সব থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানে টাইমই হচ্ছে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাকে মনে রাখতে হবে এগুলো। প্রথমত হচ্ছে স্মার্ট এবং শান্ত থাকতে হবে। প্রথম 5 মিনিট সেট করার একদম লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি, যে প্রথম 5 মিনিট ব্রেন ওয়ার্ম আপ, অর্থাৎ পেপার হাতে পেয়েই দৌড়াবে না, শুধু পুরো প্রশ্নমাত্র একবার চোখ বুলাও, যেগুলো কনসেপ্ট ক্লিয়ার সেগুলো চিহ্ন দাও। প্রথম রাউন্ডে হচ্ছে 45 থেকে 50 মিনিট সেম স্যাটের ক্ষেত্রে গণিতের সহজ অঙ্কগুলো করে নাও, মিনিমাম 10 থেকে 12টি কোশ্চেন সহজ থাকবে ম্যাথ গণিতে, ফর্মুলা বেসড প্রশ্ন থাকবে, সরাসরি উত্তর পাওয়া যায় এমন প্রশ্ন, এক প্রশ্নে 1 মিনিটের বেশি নয়, একদম সময় দিতে হবে না। দ্বিতীয় রাউন্ড হচ্ছে মাঝারি প্রশ্ন ফিরে যাও, হিসাব ধাপে ধাপে করো, চিহ্ন ইউনিট সূত্র 3বার করে চেক করো, শেষ 10 মিনিট অর্থাৎ সোনালি সময় যেটা বলা হয় সোনালি, বাকি প্রশ্নের চোখ বুলাও, ভুল ঠিক ভুল বৃত্ত আছে কিনা সেটা দেখো, ফাঁকা যেন না থাকে, নিয়ম অনুযায়ী কাজটা করতে হবে তোমাকে। ঠিক আছে, অঙ্কে স্যাটের জন্য গোল্ডেন রুল হচ্ছে অঙ্কে ধাপ বাদ দিও না, বিজ্ঞান ও জিকে পুরোটা প্রশ্ন পড়ো, আন্দাজ নয় কনসেপ্টে ভরসা রেখো। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে আমি পারবো। শেষ মুহূর্তে কি করবে আর কি করবে না, করবে হচ্ছে হালকা করে ফর্মুলা ট্রিক শর্ট নোট একবার দেখে নাও, কলম অ্যাডমিট ঘড়ি, তুমি পরীক্ষা যাওয়ার আগের মুহূর্তে আমি বলছি, হালকা করে ফর্মুলা ট্রিক শর্ট নোট একবার দেখে নাও, কলম অ্যাডমিট ঘড়ি সব আগে থেকে গুছিয়ে রাখো, এগুলো কিন্তু লাগবে। নিজেকে বলো আমি প্রস্তুত, যেগুলো করবে না, নতুন টপিক এখন ধরার দরকার নেই, বন্ধুদের সাথে নেগেটিভ আলোচনা করতে হবে না, রাত জেগে পড়াশোনা করার কোনো দরকার নেই, সময়ই তোমার সবচেয়ে আসল বন্ধু, তোমাকে মনে রাখতে হবে সময়টাই আমার কাছে সবচেয়ে আসল বন্ধু। ঠিক আছে, আর ওই মান নিয়ে আমি কিছু বলি।
লাস্ট হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ওয়েমার, সব থেকে গুরুত্বপূর্ণ। ওয়েমার যদি ভুল হয়ে যায় তোমার পরীক্ষাটাই বাতিল বলে গণ্য হবে। সঠিক বৃত্ত ভরতে হবে তোমাকে, সঠিক যেটা বৃত্ত সেটা ভরতে হবে, প্রশ্ন নম্বর মিলিয়ে নিতে হবে তোমাকে। আর তাড়াহুড়াতে ভুল বৃত্ত, তাড়াহুড়া করা যাবে না। যখন গোল করতে হবে তখন তাড়াহুড়া করা চলবে না। শেষ কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা যতটা পড়া ছিল তুমি সেটুকু পেরেছো। এখন দরকার শুধু নিজের উপর আত্মবিশ্বাস, শান্ত থাকলে সাফল্য আসবেই। ভয় নয়, চাপ নয়, শুধু ফোকাস, আত্মবিশ্বাস আর স্মার্ট স্ট্র্যাটেজি থাকতে হবে তোমাকে। ওয়েমারে কিছু ভুলের জন্য নম্বরটা কেটে যায়। ওয়েমার, তো ওয়েমার হচ্ছে মার্কসের লাইফ লাইন, যেটা মার্কের লাইফ লাইন যেটা বলে না হয়, লাইফ লাইন, খুব সুন্দর কথা। ওয়েমার ভরার গোল্ডেন রুলস, প্রথমে যা করবে ওয়েমার সিট পেয়ে প্রথম হচ্ছে রোল নাম্বার। ওয়েমার যখন পেয়ে যাবা তখন প্রথম হচ্ছে রোল নাম্বার করতে হবে, ঠিক আছে। কোশ্চিন বুকলেট নাম্বার থাকবে, কোশ্চিন বুকলেট বুকলেট নাম্বার থাকবে, ঠিক মতো লিখো একদম, ঠিক আছে। পরীক্ষকের নির্দেশ না পড়ে ভরতে যেও না। একদম তোমার কোথাও অসুবিধা হচ্ছে টিচার অর্থাৎ শিক্ষককে জেনে নিতে হবে। শিক্ষকের কাছে তোমাকে স্যার বলে বলতে হবে যে আমি এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও। তোমাকে মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। রোল নাম্বার প্রথমে ভরতে হবে। রোল নাম্বার তুমি বুঝতে পারছো না যে 2, 2, 3, 4 এগুলো কোথায় বসাবো, তুমি শিক্ষকের কাছে জেনে নাও। শিক্ষকের কাছে প্রথমে তোমাকে জেনে নিতে হবে, ঠিক আছে। এগুলো তোমাকে মনে রাখতে হয়, মাস্ট বি। তুমি তাড়াহুড়া কাজ করতে গেলে ভুল হলো। ওইমার যদি ভুল হয়ে যায় তাহলে পুরো প্রশ্নপত্র অর্থাৎ পুরো উত্তরপত্র টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে, তোমার পরীক্ষা দেওয়াটাই বৃথা। এতদিন যে পড়াশোনা করছো ক্লাস 8-এ, লাস্ট মুহূর্তে তোমার শেষ, ডিসেম্বরে শেষ। আর তুমি তো বুঝতে পারছো, আর পরীক্ষাতে পাশ করলেই তুমি পেয়ে যাবে 48,000 টাকা, মানে প্রতি বছর তুমি 12,000 টাকা করে পেয়ে যাবে। তোমাকে মনে রাখতে হবে। সঠিক বৃত্ত ভরার নিয়ম হচ্ছে কালো কালির বল পেন তোমার ভর্তি করতে হবে। কালো কালি যেটা বল, যেটা আমি কলমের নামেও বলে দিচ্ছি, পেন্টোনিক যেটা কলম আছে, ওই কলমটা খুব ভালো কলম, ওটাও তুমি ভরতে পারো ওটা দিয়ে, মানে জানো যা নির্দেশ দেওয়া আছে। বৃত্তটা পুরোপুরি গাঢ় করে ভরবে, একদম গাঢ় করতে হবে। আধা ভরা হালকা দাগ হলে চলবে না। ধরো এইভাবে বৃত্তগুলো আছে, 4টা বৃত্ত দেওয়া আছে তোমার, ধরো এ অপশন, এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ডি, এটা ধরো ডি, ঠিক আছে। তাহলে বৃত্তটা তুমি ভরতে ভরতে তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করতে করতে তুমি দাগ চলে গেলো। তোমার এটা কি হলো, এটা সঠিক হলো কি এটা ক্যান্সেল হয়ে গেল, কারণ তুমি কি বৃত্তটা ভালো করে ভরোনি, আর প্লাস পাশে দাগ চলে গেছে, মানে হবে না। সঠিক বৃত্ত ভরার নিয়ম হচ্ছে 4টা থাকবে বৃত্ত, ঠিক আছে। এবার সুন্দরভাবে গাঢ় করে কাজটা করতে হবে। গাঢ় মানে তোমাকে পেন্টোনিক কলম নিতে বলছি এই জন্যই যে সুন্দর হবে একদম, বা অন্য কলম তুমি ব্যবহার করতে পারো। এটা এটা হচ্ছে সঠিক, এটা এ, তাহলে এটা বি, এটা সি, এটা ডি, এটা কারেক্ট, ঠিক আছে। আধা ভরা হালকা দাগ চলবে না, আধা ভরে দিয়েছো হবে না। এক প্রশ্ন এক উত্তর, মানে এক প্রশ্নে একটাই বৃত্ত ভরতে হবে, একটা প্রশ্নে একটাই বৃত্ত তোমাকে ভরতে হবে। একাধিক বৃত্ত মানে উত্তর বাতিল, উত্তরটা বাতিল বলে গণ্য হবে। কাটাকাটি বা ঘষাঘষি নয়। ওই মারে কাটা, হোয়াইটনার, ঘষা একদমই না। ওই মানে কোনো কিছু দাগ দেওয়া যাবে না। ভুল হলে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। যদি ভুল হয়ে যায় তাহলে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার মিলিয়ে ভরতে হবে। ধর 1 নম্বর কোশ্চেন 1 নম্বরের কাজটা করতে হবে উত্তরপত্রে। প্রশ্ন নম্বর অর্থাৎ ওয়েমার নম্বর ডবল চেক করতে হবে, প্রশ্ন নম্বরটা আর ওয়েমার যে নম্বরটা সেটা ভালোভাবে তোমাকে চেক করতে হবে। 5 থেকে 10 প্রশ্ন পরপর মিলিয়ে নেওয়া খুব ভালো অভ্যাস। 5 থেকে 10টি প্রশ্ন পরপর মিলিয়ে নেওয়াটা খুব একটা ভালো অভ্যাস, ঠিক আছে। শেষ 10 মিনিট হচ্ছে ওয়েমার চেকিং টাইম। সব উত্তর বৃত্ত ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে। লাস্ট 10 মিনিট কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং রোল নাম্বার ঠিক আছে কিনা আবার দেখে নাও। রোল নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকজন আছে রোল নাম্বার ভুল করে চলে এসেছে, কিন্তু ওর মানে পরীক্ষাটি ভালো হয়েছে, একদম 180-তে ওই পেয়ে যাবে 145 বা 40 প্লাস, কিন্তু রোল নাম্বার ভুল করেছে মানে টোটালটাই ক্যান্সেল বলে গণ্য হবে, ঠিক আছে। বড় ভুল যেগুলো এড়াতে হবে, তাড়াহুড়া করে বৃত্ত ভরা, প্রশ্ন দেখে না নিয়ে আন্দাজে ওয়েমার ভরা, একসাথে অনেক প্রশ্নে শেষে ওয়েমার ভরা, ভুল হওয়ার চান্সটা বেশি। লাস্টে ধরো 10টি বা 15টি কোশ্চেন বাকি পড়েছে,
আইডিয়াতে মারছো, কিন্তু একদম ভুল হবেই তাড়াহুড়াতে। ঠিক আছে, কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা সেটা দেখে নিতে হবে। এগুলো শেষ কথা, ওয়েমার হলো নীরব পরীক্ষক। তুমি যত ভালো লিখো না কেন, ভুল ওয়েমার মানে সব শেষ। যদি ভুল ওয়েমার হয়ে যায় তাহলে সব শেষ। তাই শান্ত থেকো, ধীরে অত সুন্দর করে ওয়েমার ভরো। অল দ্য বেস্ট। ম্যাথস বাই আউ আক্কারে, তোমাদের প্রিয় চ্যানেল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিলাম। আর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে, কোথাও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন আছে, সেখানে প্রশ্ন করতে পারো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, পরবর্তী নেক্সট ভিডিও কি নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর কী ধরনের তোমরা ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে বলো, নিয়ে আসবো। সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও, সফলতা ইনশাল্লাহ আসবে। ক্লাস 8 ক্লাসে যেভাবে পড়াশোনা করেছো বা এনিমেস নিয়ে যতটা খেটেছো, সফলতা আসবে। ঠিক আছে, ভালোভাবে শুধু পরীক্ষাটি দিও, এটাই থাকলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত নাকি বলো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভিডিওটি এত সুন্দর করে দেখার জন্য, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ওকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।